আসসালামু আলাইকুম। আজকে দেখো এই সুন্দর সেলার ডিজাইনটা কিভাবে বানিয়েছে চলুন দেখা যায়। এটা কিন্তু ২ বছর বেবির জন্য বানিয়েছে। তো আমি বলে দিলাম এটার লম্বা নিয়েছি আমি ১৬ ইঞ্চি, আর কোমর নিয়েছি আমি ৭ ইঞ্চি, আর হাই নিয়েছি আমি ৯ ইঞ্চি। তো দেখতেই পাচ্ছেন, আর এটার মোহরে নিয়েছি আমি ৫ ইঞ্চি। এভাবে করে আমি শেপ করে এটাকে আমি কাটিং করে দাগ কেটে নিই। দাগ কাটার পর আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করার পর এখন এটাকে আমি যে হাইটা সেটা হাইটা আমি সেলাই করে নেব। হাইটা সেলাইয়ের আগে কী করব, আমি নিচের যে মোহরিটা সেটা আমি সিলিয়ে এখানে আমি লেস বসিয়ে দেবো। তো মুহুরিটা আমি দেখুন কীভাবে সেলাইছি। তো আপনারা দেখলেই পারবেন এই সেলাইগুলো খুবই সহজ সেলাইতে। যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, স্কিপ না করেন, তাহলে ইনশাল্লাহ পেরে যাবেন। তো এভাবে আমি সেলাই করার পর এখন এটাকে আমি মাপ দিচ্ছিলাম যে কতটুকু লেস লাগবে। সেই লেসটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন এর উপরে আমি লেসটা বসিয়ে দিচ্ছি। তো আপনারা কীভাবে এই পায়ের লেসটা লাগান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর আমার ভিডিও যদি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো এখন এটাকে আমি উপরে যে লেসটা দেবো সেটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন সেলাইটা কিন্তু আমি লেসের উপরে দিচ্ছি। তো এইভাবে লেসের উপরে দেওয়ার পর এখন আরেক সাইডে যে সেলাইটা আছে সেটা আমি দিয়ে দেবো। তো এইভাবে আমি পুরোটুকু সেলাই দেওয়া দিচ্ছি। আমি মানে সেলোয়ারে দিয়ে দিয়েছি। সেলাই দেওয়ার পর এখন আমি যে হাইটা সেই হাইটা আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে সেলাই করছি, খুব সহজেই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করতেছি। যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাকে আমি হাইটা সেলাইয়ের পর এখন যে সেলাইয়ের ২টা মুখ একসাথে করে এটাকে আমি সেলাই করে নেব। মাত্র ২ মিনিটে পেরে যাবেন আপনারা এটা কীভাবে আপনারা সেলাই করবেন। মানে খুব সহজেই আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আমি ডবল করে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি রবারটা কীভাবে লাগাচ্ছি, রবারটা আমি যতটুকু মাপ নিয়েছি কোমর ততটুকু নিয়ে একটু হাফ ইঞ্চি বেশি নিয়েছি সেলাই করার জন্য। আর আমি কিন্তু এখানে আমার মোটা রবারটা ছিল না দেখে আমি কাপড় মোটা মানে চিকন রবার ছিল না দেখে আমি মোটা রবার কেটে আমি ২ ভাগ করে নিয়েছি, যেন আমার এই রবারটা আমি কোমরে লাগাতে পারি। তো এভাবে আমি কাটিং করার পর এখন আমি কীভাবে এটাকে আমি সেলাই করে দিই, কিন্তু উপরে যে কাপড়টা সেটা কিন্তু আমি উল্টিয়ে একটা সেলাই করে দিচ্ছি এর উপরে। আমি কিন্তু রবারের উপর সেলাই দিচ্ছি না, কারণ রবারের উপর সেলাই দিলে আপনারা কিন্তু রবার টাইট হবে, মানে কাপড়টা কুঁচকিয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে, আপনি পুরো আরাম পাবেন। এই কারণে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যেন রবারের উপরে সেলাইটা না পড়ে। এখন এর উপরে সেলাই করার পর এখন এবার টেনে টেনে টান করে নিয়ে তারপরে এটা সোজা করে নিয়ে এটার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার কারণে জিনিসটা সুন্দরও লাগবে আর মজবুতও হয়। তো এইভাবে আমি চাপ সেলাই দেওয়ার পর হয়ে গেল সুন্দর ডিজাইনার সেলোয়ার। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সেলোয়ারটা কেমন আছে সেটাও কমেন্টে জানাবেন।